দেখো, এটা একটা কঠিন উৎপাদকে বিশ্লেষণ, যেটা অনেকেই মেলাতে পারো না। বিষয়টা খেয়াল করো, এখানে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু। সাধারণত আমরা উৎপাদক বিশ্লেষণ ক্ষেত্রে আমরা এই টার্ম দেখি বেশি, এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস 12। এখানে দেখো, আমরা এটা যখন সমাধান করি তখন আমরা কি করি, যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12। অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস এটাকে কিন্তু আমরা দুটি সংখ্যার গুণফল রূপে কিন্তু আমরা প্রকাশ করে তারপরে কিন্তু আমরা এটা করি। যে এখানে খেয়াল করো, এখানে যে সংখ্যা 4 এবং 3 এই দুটার গুণফলের একটা কিন্তু এখানে আসছে আর একটা কিন্তু এখানে আসছে, এই দুটা মিলা কিন্তু এই 7x আসছে। এখন যদি এই ক্ষেত্রে যদি মাইনাসের একটা যদি আমরা বলি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 12, এই ক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস 12, এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করো, তো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4 ইন্টু 3। এবার আমরা যদি এটাকে ভাঙাই যে এক্স স্কোয়ার, এই 4টা এর সাথে দিয়ে দাও মাইনাস 4x, আর এটা এখানে দিয়ে দাও, এবং এখানে যেহেতু আমাদের মাইনাস x লাগবে তাহলে এখানে দাও প্লাস 3x মাইনাস 4 ইন্টু 3। তারপরে কিন্তু আমরা কি করি, এই দুইটা থেকে আমরা এক কমন নেই, x কমন x মাইনাস 4 প্লাস 3 কমন নিলে এখানে থাকে x মাইনাস 4, তারপরে x মাইনাস 4 ইন্টু x প্লাস 3। এটা কিন্তু এটার উৎপাদকের বিশ্লেষণ। এখন দেখো, আমরা যদি এই উৎপাদকের বিশ্লেষণটাকে আমরা যদি এটার সাথে যদি আমরা মেলানোর চেষ্টা করি তাহলে কিন্তু এটা তোমাদের জন্য একেবারে পানির মতো সহজ মনে হবে। বিষয়টা খেয়াল করো, যে এখানে আমার এই দ্বিতীয় পদটাকে তুমি এই জায়গায় খেয়াল করো, যে এই ফরমেশন এবং এই ফরমেশন এক না। এখানে এটা হলো 4, এটা বড়, এখানে a প্লাস 1, এখানে a প্লাস 2, এই a প্লাস 2টা অবশ্যই a প্লাস 1 এর চেয়ে বড়। এখন তাহলে আমরা কি করতে পারি, এক্স স্কয়ার মাইনাস এখানে যেমন আমরা 4x দিয়েছি এটার সাথে মিলিয়ে এটা এরকম ভাবে আমরা যদি a প্লাস 2 ইন্টু এক্স দেই, এবং এখানে যেহেতু মাইনাস আছে তো এখানে এটা প্লাস হবে a প্লাস 1 ইন্টু এক্স মাইনাস a প্লাস 1 ইন্টু a প্লাস 2। তোমরা বিষয়টা এইখানেই খেয়াল করো, যে এখানে এবার এইগুলা তোমরা ক্যালকুলেশন করে দেখো আলাদাভাবে, অবশ্যই এক্স আসবে। বিষয়টা আমি আরেকটু ব্যাখ্যা দিচ্ছি তোমাদের, যে এখানে আমি এই এক্স এর পরিবর্তে এটা লিখতে পারি কিনা। দেখো, মাইনাস এ এক্স মাইনাস 2x প্লাস এ এক্স প্লাস এক্স। এখন দেখো তো, এই এ এক্স এর কাটা যায়, এই 2x থেকে x গেলে কি মাইনাস x থাকে না? অর্থাৎ আমরা এখানে x এর পরিবর্তে যে এটা লিখছি এটা কিন্তু আমাদের সঠিক হয়েছে। এবার আমরা কি করতে পারি, দেখো, এই যে এখানে এই দুটা মিলে কিন্তু একটা, এই দুটা পদ মিলে একটা পার্ট বিবেচনা করো আর এটা মিলে একটা পার্ট বিবেচনা করো। ঠিক সিমিলার, এই যে এখানে যেরকম তুমি ধরেছো এবং এখানে যেরকম প্রয়োগ করেছো। তো দেখো, এখান থেকে আমি এই দুটা থেকে আমি x কমন নিতে পারি। যদি x কমন নেই, এখানে থাকে কি x মাইনাস a, এই প্লাস a মাইনাস a মাইনাস 2। আর এই দুটো পদ থেকে আমি কি কমন নিতে পারি, প্লাস a প্লাস 1 কমন নিতে পারি। তো এখানে কি থাকে, এই x থাকে এবং মাইনাস a, এই প্লাস a মাইনাস a মাইনাস 1, এখানে x মাইনাস a মাইনাস 2 এবং x এর x মাইনাস a মাইনাস 2। এবার যদি এই দুইটা থেকে যদি আমরা কমন নিই, x মাইনাস a মাইনাস 2 এটা কমন নিতে পারি। এখানে কি থাকে x প্লাস a প্লাস 1। এটাই ছিল আমাদের এই উৎপাদক বিশ্লেষণ ক্ষেত্রে যারা খুবই কঠিন একটা উৎপাদক বিশ্লেষণ মনে করো এটাকে, এটা কিন্তু সিম্পল, এবং আমি এই যে এইটার সাথে যে মিলিয়ে তোমাদেরকে দেখাইছি, এটা যদি তোমরা একটু খুব ভালো করে কয়েকবার ভিডিওটা দেখো, দেখবা এটা তোমাদের কাছে একদম পানির মতো সহজ মনে হচ্ছে।